কখনো মনে হয় টাঙ্গুয়ার হাওর, আবার কখনো মনে হয় নিকলির হাওর। কিন্তু আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের বাসাইল থানায় অবস্থিত এক প্রাকৃতিক নৈসর্গিক জলভূমি চাপড়ার বিলে। বর্ষাকালে যখন চাপড়ার বিল পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, তখন এর মাঝখান দিয়ে যাওয়া ফাঁকা সড়ক ও চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে হুবহু ঢাকার বিখ্যাত আশুলিয়া বেড়িবাঁধ এলাকার মতো মনে হয়। প্রথম দিকে ঘুরতে আসা পর্যটকেরা এই জায়গার সৌন্দর্যকে আশুলিয়ার সাথে তুলনা করতেন, তাই তো স্থানীয়রা বাসাইলকে বাশুলিয়া নামে ডাকা শুরু করেছিল। বর্তমানে নামটা বেশ পরিচিত এবং জনপ্রিয়। স্থানীয়রা বলে ঢাকার স্বর্গ আশুলিয়া আর টাঙ্গাইলের স্বর্গ বাশুলিয়া। তো আজ আপনাদের নিয়ে যাব টাঙ্গাইলের স্বর্গ বাশুলিয়াতে। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং কোনো ঝামেলায় পড়তে পারেন কিনা, সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমরা যাত্রা শুরু করছি টাঙ্গাইল মির্জাপুর অবস্থিত গোরাই বাস স্ট্যান্ড থেকে। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা টাঙ্গাইলের যে কোনো বাসে উঠে আপনাদেরকে চলে আসতে হবে এই গোরাই বাস স্ট্যান্ডে। বাস থেকে নামার পরে আপনাদের চলে আসতে হবে গোরাই থেকে সখীপুর রোডের সিএনজি স্ট্যান্ডে। আর এখান থেকে সিএনজিতে উঠে জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে নলুয়া বাজারে। আর এই নলুয়া বাজারে আসার পরে সিএনজি স্ট্যান্ড থেকে আপনাদেরকে আরও একটা সিএনজিতে উঠে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে এই চাপড়ার বিলে। নলুয়া বাজার থেকে মাত্র 20 মিনিটে আমরা পৌঁছে গেলাম এই চাপড়ার বিলে। আর ভিউ পয়েন্টে ঢোকার আগেই রাস্তায় দেখলাম প্রচুর পরিমাণে যানজট। আসলে প্রতিদিন শত শত লোক এখানে আসে এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আজ ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আর আজ তো শত শত পেরিয়ে হাজারে হাজারে হাতছানি দিয়েছে। তো অনেক কষ্টে আমরা ঢুকে পড়লাম এই চাপড়া বিলের নৌকা ঘাটে। আর নৌকা ঘাটে আসার পরে যখন বিলের দিকে তাকালাম, চারিদিকে অসংখ্য ছোট বড় নৌকা দেখে মনে হচ্ছিল আইম্যাক্সের সামনে বসে হলিউডের কোনো সিনেমা দেখছি। কোন ক্যামেরায় কোন কত নিবেন ভাড়া? 400 জুড়ে কোন 400 আর কি বেশি চাইছি? কম রাখেন। যদি কালকে আসি কালকে আইলে একটু কম আছে। কালকে আইলে কত কোন? হ্যাঁ কালকে আইলে কত? কালকে আইলে 200 নেব। আর আজকে 400। আচ্ছা একটু আজকে 200 নেন। মানে বাংলাদেশের জায়গা সব জায়গায় এরকম। আজকে 200 নেন। আজকে শুক্রবার, আজকে বাজার একটু চড়া। তো দুঃখের বিষয় হলো এটা বাংলাদেশ, যেখানে পর্যটক সেখানেই সিন্ডিকেট। তো আমরা অনেক কষ্ট করে দাম দর কষে 4 জন মিলে 300 টাকা দিয়ে এই নৌকাটা রিজার্ভ করলাম 1 ঘন্টার জন্য। আপনারা আসলে অবশ্যই দাম দর কষে নেবেন, কারণ এখানে একটা নৌকা 1 ঘন্টার জন্য তারা 500, 600, 700 টাকাও চায়। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দাম দর কষে তারপরে আপনারা নৌকায় উঠবেন। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ আর বিস্তীর্ণ জলরাশি, হালকা বাতাস, পাখির ডাক আর পানির মৃদু ঢেউ। সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি নিজেই এখানে এক শান্তির রাজ্য গড়ে তুলেছে। বর্ষাকালে এই বিলের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ছোট বড় নৌকা পানির বুকে ভেসে বেড়ায় আর চারপাশের দৃশ্য হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ নৌকা এই জায়গায়, মানে বিলের সাইডে নৌকা দেখতে বেশি ভালো লাগে। ভাই কেমন লাগতেছে বিল ঘুরে? ভাই অনেক ভালো লাগতেছে। আইছেন কোথা থেকে আপনারা? আমরা আসছি ইন্দ্রজানি থেকে। আচ্ছা ভাই কই থেকে আইছেন? একই জায়গা থেকে ভাই। এক জায়গায় থেকে। কেমন লাগতেছে বিল? ভালো লাগতেছে ভাই। ভাই এত ভালো লাগতেছে যে বইলা বুঝাইতে পারবো না। আমরা এখন আছি বাশুলিয়া ঠিক চাপড়া বিলের মাঝখানে। আর এই যে আমাদের মাঝি আঙ্কেল।
এখানে যারা বিল ঘুরতে আসে হ্যাঁ না আপনারা এই ছোট নৌকা ভাড়া কত রাখেন? ছোট নৌকা ভাড়া 200 300 400 যারা জানা যায় মানে যার কাছে যেমন পান এই আর কি, হ্যাঁ। ঠিক আছে মানে যে মানুষে খুশি করে যা দেয়। আচ্ছা আপনার কত নিলে পড়তে হবে? আমার পর তো 200 300 250 অতই নেবো। আচ্ছা 200-300 হলে আপনার পড়তে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তার মানে আপনারা যা বুঝলেন যে মামারা আর কি চেষ্টা করে একটু বেশি নেওয়ার জন্যে, কারণ যারা পর্যটক তাদের চেষ্টা করতে হবে একটু কম দেওয়ার জন্য। আর বিলের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি পুরনো হিজল গাছ। চারপাশে অথই জলরাশির মাঝে একাকী দাঁড়িয়ে থাকা এই গাছটি যেন প্রকৃতির নীরব এক প্রহরী। বর্ষার পানিতে ঘেরা এই হিজল গাছ পুরো বিলের সৌন্দর্যকে এনে দিয়েছে এক অন্যরকম মায়াবী আবহ। সূর্যের আলো যখন পানির উপর ঝিলমিল করে পড়ে তখন সেই আলোয় হিজল গাছের প্রতিচ্ছবিতে তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। দূর থেকে নৌকায় ভেসে এলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। এই গাছটি আজ বাসুলিয়া চাপড়ার বিলের অন্যতম আকর্ষণ, যেখানে এসে দর্শনার্থীরা ছবি তুলেন, ড্রোনের সাহায্যে মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করেন আর কিছুক্ষণ প্রকৃতির শান্ত সৌন্দর্যে হারিয়ে যান। প্রকৃতির সৌন্দর্য কখনো ক্যামেরায় পুরোপুরি ধারণ করা যায় না, তা অনুভব করতে হয় নিজের চোখে। বাসুলিয়া চাপড়া বিলের এই শান্ত পরিবেশ, বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা হিজল গাছ আর চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাকেও চলে আসতে হবে সশরীরে। আর যদি আপনারা আগেই এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি মিস করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, দ্য শামীম ভাইবসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই আপনার নামটা কি একটু বলেন? আমার নাম হলো আলামিন, আমার পেজের নাম হলো জীবন ভাই। আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 017 40 85 73 07। আচ্ছা ড্রোন তো অনেকের শখের জিনিস আর অনেক দামি জিনিস। তো আমি যখন এখানে আসছি তখনই ড্রোনটা উঠতে দেখছিলাম, কিন্তু পানিতে পড়ে গেছে। তো যাই হোক, যার ড্রোন এটা সে অবশ্যই যদি ভিডিওটা দেখেন তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নাম্বার তো বলে দিছে, আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যোগাযোগ করে ড্রোনটা নিয়ে যাবেন।